না, গীতার কর্মযোগ আমি বুঝিয়ে দিয়েছি। এইবার যেটা বাকি ছিল সেটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞ ব্যাপারটি কি সেইটি আজকে ভিডিওটিতে বলবো, এবং এখান থেকে কি কোয়েশ্চেন আসবে সেটা আমি বলবো। মূলত কোয়েশ্চেনটি যেটি আসে সেটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের লক্ষণটি দাও। গীতাতে স্থিতপ্রজ্ঞ কনসেপ্টটি রয়েছে। তো এখন লক্ষণ জানার আগে আগে আমায় বুঝতে হবে স্থিতপ্রজ্ঞ কথাটার মানেটা কি। স্থিতপ্রজ্ঞ কথাটার মানেটা কি? স্থিত আর প্রজ্ঞ এই দুটো দিয়ে কথাটা এসছে। স্থিত মানে যে স্থিতি, স্থিতি এই কথাটা আমরা বুঝতে পারছি। আর প্রজ্ঞ কথাটা এসছে প্রজ্ঞা, বা আমি যদি মোটামুটি বলি জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানে স্থিত। এখন প্রশ্ন আসে জ্ঞানে স্থিত মানে জ্ঞান কি জ্ঞান? খুব স্বাভাবিক প্রশ্ন একটি। এখানে জ্ঞান বলতে ব্রহ্মজ্ঞানের কথাই বলা হচ্ছে, অর্থাৎ যে জ্ঞান আমাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে। এই স্থিতপ্রজ্ঞ বিষয়টি বুঝতে গেলে অবশ্যই আমাকে আগে গীতার কর্মযোগটা একটু আগে বুঝতে হয়। তোমরা যারা গীতার কর্মযোগটি বিষয়টি এখনো ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই একবার দেখে নিও। আমি এখানে ছোট করে বলে দিচ্ছি, ওখানে ডিটেলসে বলা আছে। কর্মযোগ বলতে মূলত নিষ্কাম কর্মটিকেই বোঝানো হচ্ছে। নিষ্কাম কর্ম মানে হচ্ছে সেই কর্ম যেটা আমাকে মানে যেটা আমরা কোনো রকম কোনো ফলাকাঙ্ক্ষা ছাড়া, কামনা বাসনা ছাড়া করছি, কোনো কাজ করছি কিন্তু উল্টে আমাদের কোনো কামনা নেই। কথাটা শুনতে খুব মানে ইউনিক লাগলেও করাটা খুব কঠিন। আমি কাজ করবো বাট কোনো প্রাপ্তির আশা নেই, তাহলে আমার কাজ করার মোটিভেশনটা আসবে কোত্থেকে? এই বিষয়টা হচ্ছে একটি বড় গুরুত্বপূর্ণ জিনিস। তো কৃষ্ণ এর উত্তরে বলেছিলেন যজ্ঞার্থে কর্ম করো। যজ্ঞার্থে করো মানে হচ্ছে ঈশ্বরের জন্য কর্ম করো। যে কাজ তুমি করবে সেটা হচ্ছে ঈশ্বরের জন্য। এইভাবে নিজেকে প্র্যাকটিস করতে থাকো। আমি কাজ করছি নিজের জন্য, প্রত্যেক মুহূর্তে কাজ করি নিজের জন্য, এবং সেই কারণে আমরা বন্ধনে আবদ্ধ হই। কিভাবে বন্ধনে আবদ্ধ হই সেই বিষয়টিও এখানে বলার আছে। সেই বিষয়টি গীতাতে বলা আছে, সেইটা আমি যদি তোমাদের এক্সাম্পল দিয়ে একটি বলি। ধরো তোমরা, মানে আমাদের সকলের ক্ষেত্রেই হয়, এখন বিষয়টা আরো বেশি হয়। যেমন নতুন কোনো ফোন লঞ্চ করলো, সাপোজ আমার আমি হয়তো জানিও না, ফেসবুক ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ফিরে ওই ফোনটার বিষয় এসে গেল কোন একটি ভিডিও। বেশ, আমাদের সেটা রোমাঞ্চকর ভিডিও। বসে বসে ভিডিওটা দেখলাম, দেখে জানতে পারলাম কি কি নতুন 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 ফিচার্স ফোনটার মধ্যে এসছে। ওটা দেখার পর মাথায় এলো যে তাহলে তো এই ফিচারগুলো আমার ফোন দিচ্ছে না, তাহলে আমার নিজের ফোনটা পুরানো হয়েছে। এই আমার ফোনটা পুরানো হয়েছে এই থটটা যখন মাথায় এলো, তখন মাথাতে বলতে শুরু করে দিলে তুমি নিজের মনে মনে যে এইবার আমাকে একটি নতুন ফোন কিনতে হবে। অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় একটি জিনিসকে দেখলো, দেখে তার প্রতি আসক্তি জন্মালো এবং সেটি প্রাপ্তির আশা মনে জাগলো। এবার ওই প্রাপ্তি করতে গেলে জিনিসটা আমাকে তো কর্ম করতে হবে। কর্ম ছাড়া জিনিসটা পাবো কি করে? নিজের কাজ, নিজে যদি রোজগার করি সেই রোজগার করার জন্য কাজ করতে হবে, কিংবা নিজে যদি এখনো আনএমপ্লয়েড থাকি তাহলে কারোর থেকে চাইতে হবে। বাবা মা, এখন বাবা মার সামর্থ্য সবসময় থাকে না, বাবা মার উপর জোর দেওয়াটাও আমাদের কাছে কখনোই কাম্য নয়। যদি সামর্থ্য থাকে, তারা যদি দিতে পারেন তাদেরকে কর্ম করতে হবে। এখন ওই জিনিসটা প্রাপ্তিতে আনন্দ, না প্রাপ্তিতে দুঃখ, ক্রোধ, মনে হয় যে আমার জগতের কেউ ভালোবাসে না, আমি একটা ছোট্ট জিনিস এসেছি তাও কেউ আমায় দেয় না। এইভাবে আমরা কর্মবন্ধনে ইচ অ্যান্ড এভরি টাইম আবদ্ধ হচ্ছি। এই কারণে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। নিষ্কাম কর্ম মানে হচ্ছে যেটা হচ্ছে আমি কাজ করব নিজের স্বার্থে নয়, ভগবানের জন্য, ঈশ্বরের জন্য। ঈশ্বরার্থে কর্ম করো। এখন অনেক ঈশ্বর নাইবা মানতে পারে, তাদের জন্য বলা হচ্ছে যে কেউ ব্রহ্ম বিষয়ে ভাবতে পারে, তাদের জন্য বিষয়টাকে হতে পারে এরকম ভাবে ব্রহ্মের জন্য কর্ম করো। সহজ করার বিষয়টা যজ্ঞার্থে কর্ম, ত্যাগের জন্য কর্ম করো, ভোগের জন্য নয়। যে বিষয়টা উপনিষদে আমরা পাই, তেন তেন ভুঞ্জিতাহা, ত্যাগের জন্য কর্ম করা, ভোগের জন্য নয়। তো যাই হোক, এইটি হচ্ছে গীতার কর্মযোগ। আমি কাজ করছি ইচ অ্যান্ড এভরি টাইম ত্যাগের জন্য, মানে আমি করছি না, মানে গীতা এটা বলা হচ্ছে এরকম ভাবে কাজ করলে তবে আমি বন্ধনে আবদ্ধ হব না। মানে বন্ধন মানে কি সুখ আর দুঃখ, এটাই আমাদের সবসময় জড়িয়ে রেখেছে। তার ফলে ইচ অ্যান্ড এভরি টাইম আমরা কাজ করতে যাচ্ছি। কোনো কাজ যেটা সুখ দিচ্ছে সেই কাজটা পুনরায় করতে ইচ্ছা হয়,
যেটা দুঃখ হতে চাই কাজের দিকে আমরা যাই না, অ্যাভয়েড করে অন্য কাজের দিকে যেতে চাই। তো এইভাবে ইচ অ্যান্ড এভরি টাইম আমরা বন্ধনে আবদ্ধ হতে থাকছি। তো এই অবস্থায় যিনি নেই, যিনি সুখ দুঃখের ঊর্ধ্বে চলে গেছেন, অর্থাৎ জ্ঞান লাভ করে ফেলেছেন, সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এবার অর্জুনকে তো এই কথাটি শ্রীকৃষ্ণ বললেন। অর্জুনের মাথায় প্রশ্ন আসছে, আচ্ছা এটা তো বলে দিলাম, আমি কি করে বুঝবো কি স্থিতপ্রজ্ঞ? আমি কি করে বুঝবো? স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে চিনবো কি করে? তখন শ্রীকৃষ্ণ যে লক্ষণটি দিচ্ছেন সেটি হচ্ছে এইটি: দুঃখেষ্ব নির্বিঘ্ন মনাহা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ, স্থিতধীর মুনিরুচ্যতে। আমি নিচে লিখে দিচ্ছি, সেটি দেখে নিও। এই যে দুঃখেষ্ব নির্বিঘ্ন মনাহা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ, স্থিতধীর মুনিরুচ্যতে। গীতার 2য় অধ্যায় 56 নম্বর শ্লোক। এটার মানেটা কি ভেঙে ভেঙে বলছি। দুঃখেস্ব নির্বিঘ্ন মনাহা, সুখেষু বিগত স্পৃহ। দুঃখ, প্রথমে এইটুকুনি বলি, দুঃখেস্ব উদ্বিগ্ন মনা, এটা হচ্ছে দুঃখেস্ব উদ্বিগ্ন মনাহা। আমাদের দুঃখ পেলে কি হয়? দুঃখে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হচ্ছে সেই যে দুঃখে উদ্বিগ্ন হয় না। সুখেষু বিগত স্পৃহ, সুখে আমাদের কি হয়? আনন্দে উদ্বিগলিত হয়ে যায়, নাচতে শুরু করে দিই আনন্দেতে, সমস্ত দিক বিদিক ভুলে গিয়ে নাচছি। আর নতুন ফোন হয়েছে, আমার এই হয়েছে সেই হয়েছে, আমরা নাচতে শুরু করে দিই। কিন্তু এই দুটো অবস্থাতেই তার সেম থাকে। দুঃখে উদ্বিগ্ন হয় না, আর সুখেও বিগত স্পৃহ, মানে তার কোন রকম কোনো হেলদোল হয় না। দুঃখে নির্বিঘ্ন মানাহা, দুঃখে যিনি নিরুদ্বিগ্ন থাকে, এবং সুখেও বিগত স্পৃহ, মানে তার কোন রকম উত্তেজনা হয় না। নেক্সট, বিতরাগ ভয় ক্রোধ, রাগ ক্রোধ দেশ এটা যার মনের মধ্যে নেই, যে কোনো কিছু দেখে হঠাৎ করে রেগে যায় না, ক্রোধ হয় না, এমন ব্যক্তি আছে কথায় কথায় রেগে যায়। যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সে সহজে রাগ করে না। বিতরাগ ভয় ক্রোধ, রাগও নেই, ভয়ও নেই, ক্রোধও নেই, নেই নয়, এগুলোতে তার মধ্যে কোনো এফেক্ট ফেলে না। এবং এই ধরনের ব্যক্তিকেই বলা হয় স্থিতধীর মুনির উচ্চতে, তাকেই আমরা মুনি বলি। এখানে একটি খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলবো, বিসাইড ফিলোসফি, পৃথিবীতে আমরা এমন অনেক ব্যক্তিকে দেখতে পাই যারা গেরুয়া পড়ে, কিন্তু গেরুয়া পড়লেই সে মুনি বা সন্ন্যাসী হতে পারে না। তার প্রমাণ হচ্ছে এই শ্লোক: দুঃখেশ্বর উদ্বিগ্ন মনাহা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ, স্থিতধীর মুনির উচ্চতে। তাকেই সন্ন্যাসী, তাকেই মুনি বলা হবে যার মধ্যে এই লক্ষণটি রয়েছে। আদারওয়াইজ সে হচ্ছে একজন হিপোক্রেটিক ঢঙি। হিপোক্রেটিক ঢঙি বাজারে এরকম প্রচুর রয়েছে। বি সেফ। তুমি সাধু পুরুষ বুঝবে কিভাবে? এই তাকে উস্কিয়ে দেখো, সে যদি রেগে নাচতে থাকে তাহলে সে মোটেও মুনি নয়। যে সাধনা করে তার অবস্থা এই সবকিছুর ঊর্ধ্বে, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ হয়ে যায়। এবার স্থিতপ্রজ্ঞ মানেটা কি? সে সমস্ত কিছুকে জয় করে তার মন সবসময় যদি ঈশ্বর উপাসক হয়, ঈশ্বরে লীন হয়ে রয়েছে, অর্থাৎ স্থির প্রজ্ঞা। যদি কেউ ব্রহ্ম আরাধনা করছে, ব্রহ্ম বা ঈশ্বরে স্থির হয়ে রয়েছে, স্থিত হয়ে রয়েছে। তাই জন্য তার মনের মধ্যে দুঃখ, সুখ, রাগ, ভয়, ক্রোধ কোনোটা এফেক্ট করছে না, তার কাছে সবই সেম। এরম ব্যক্তিকে বলা হয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তো এখন এই বিষয়টাকে আরো এক্সপ্লেন করে কৃষ্ণ বলছেন, যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ তার অবস্থাটা হয় খানিকটা কচ্ছপের মতো। দেখো, আমাদের ভয়, দুঃখ, ক্রোধ সবই হচ্ছে বাহ্যেন্দ্রিয়ের জন্য। বাহ্য বস্তুকে ইন্দ্রিয় দেখছে, যে এক্সাম্পলটা প্রথমে বলছিলাম, বাহ্য বস্তুকে ইন্দ্রিয় দেখছে বা অনুভব করছে, সেটা পেতে ইচ্ছা হচ্ছে, পেলে আনন্দ, না পেলে দুঃখ,
দুঃখ থেকেই ক্রোধ আসছে, রাগ হচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে, মেন্টাল ডিপ্রেশন আসছে, সমস্ত কিছু চলে আসছে। শুরুটা থেকে পঞ্চ ইন্দ্রিয় থেকে। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি করে? স্থিতপ্রজ্ঞ এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে, যখন একটি কচ্ছপ বা কুর্ম যখন কোনো ভয় দেখে, ভয়ের জিনিস সামনে বুঝতে অনুভব করতে পারে, তখন সে তার নিজের হাত পা মাথাটাকে ওই খোলের মধ্যে ঢুকিয়ে নেয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও সেম, তার এই যখন বিষয়ে সামনে আসে তখন ইন্দ্রিয়গুলিকে তার অন্তর্মুখে করে নেয় এবং তার ওই জ্ঞান ব্রহ্ম বা ঈশ্বরে স্থির করে নেয়। তার ফলে তার এই অবস্থাটা লাভ হয়। এটা একদিনে হয় না, দ্যাট নিড প্র্যাকটিস, ইট নিডস প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস মানে সাধনা করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং স্থিতপ্রজ্ঞের লক্ষণ। কোয়েশ্চেন আছে স্থিতপ্রজ্ঞের লক্ষণটি কি, সেটি লেখো। এটি তোমাদের একটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পারলে। এরকমই অপেক্ষা করতে থেকো তোমাদের জন্য ভিডিও প্রত্যেক দিন। আমি হয়তো ইরেগুলার হয়ে যাচ্ছি তোমাদের ক্ষেত্রে অন্যান্য ভিডিও আনার জন্য, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য প্রত্যেক সপ্তাহে ভিডিও আমি আনবই। আরো বেশি করে তোমাদের ভিডিও আনার আমি চেষ্টা করছি, চিন্তা করো না। এবং তোমরা যদি এখনো বলছি, তোমরা যদি কেউ কোচিং নিতে চাও অবশ্যই তোমরা কোচিং নিতে পারো। তোমাদের অফলাইনের কি অ্যানাউন্সমেন্টস আছে, অফলাইন যারা কোচিং নিতে চাও, আমার একটি নতুন কোচিং সেন্টার খোলা হচ্ছে, সেটা হচ্ছে শাওড়া পুলিশ স্টেশনের একদম কাছেই। তোমরা যদি কোচিং নিতে চাও অফলাইনে, তারা যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন দেওয়া নম্বরটিতে। এছাড়াও অনলাইন কোচিং এর ব্যবস্থা তো আমার রয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি ভিডিওটি বোঝা গেছে। অবশ্যই সাবস্ক্রাইব করো সন্নিধি কোচিং চ্যানেলটিকে, লাইক করো, শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।